নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা গরমকালে প্রত্যেকটা বাঙালি বাড়িতেই দেখতে পাওয়া যায়। তো এই জিনিসটা শীতকালে যে পাওয়া যাবে তাও এরকম ফ্রেশ আমি ভাবতেই পারিনি। বাবা কাল মাছ বাজারে গিয়ে এই ফ্রেশ কাতলা মাছের ডিমটা নিয়ে এসেছিল, আর এই ডিমটা দেখেই আমার একটা রান্নার কথা খুব মনে পড়ে গেল। হয়তো আপনারা রান্নাটা খেয়েছেন, আবার হয়তো বা নাও খেয়ে থাকতে পারেন। তো আজকে আমি যে রান্নাটা করব সেটা না ডিমের টক, না এই মাছের ডিমের ঝুরঝুরি, না মাছের ডিমের চচ্চড়ি। এটা হলো মাছের ডিমের ভাপা, যেটা খুবই ইজি। এর জন্য আমার লাগবে 150 গ্রাম মতো কাতলা মাছের ডিম, যেটা আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। আর নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর একটা শিলনোড়া, তাতে নিয়ে নিয়েছি হাফ চামচ মতো সাদা সর্ষে। এই জায়গায় আপনি দিতে পারেন কালো সর্ষেও। আর দিয়ে দিলাম এর মধ্যে 2টো মতো কাঁচা লঙ্কা, এটা আপনার ঝাল অনুসারে দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া। এই নারকেল কোড়া ছাড়া ভাপাটা ঠিক জমে না। আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর একটুখানি গোলমরিচ, আর একটুখানি নুন, আর অল্প অল্প জল দিয়ে এটাকে মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি শিলনোড়ায় বেটে। এই জায়গায় আপনি রসুনটা নাও দিতে পারেন, যেহেতু মাছের একটা আষ্টে গন্ধ থাকে, তাই রসুনের ফ্লেভারটা এখানে আমি ইউজ করেছি। তো এটা আমার কথা বলতে বলতে মিহি করে বাটা হয়ে গেছে। এবার যে মাছের ডিমটা রয়েছে ধুয়ে পরিষ্কার করা, ওই মাছের ডিমের মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, আর তারপর দিয়ে দিলাম এর মধ্যে একটু পরিমাণ মতো হলো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন। যেহেতু মশলা বাটায় নুন দিয়েছি, তাই পরিমাণটা এখানে বুঝে দিতে হবে। আর স্বাদের জন্য দিয়ে দিলাম একটু পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। চিনিটা আপনার ইচ্ছে হলে অ্যাভয়েডও করতে পারেন। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। ভাপা হবে আর সর্ষের তেল দেওয়া হবে না, তা তো হয়ই না। এবার সমস্তটাকে ডিমের সাথে মাখিয়ে নিচ্ছি, যাতে ডিমের মধ্যে ফ্লেভারগুলো ঢুকে যায়। তো ডিমটা তো আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা টিফিন কারি নিয়ে তার মধ্যে ম্যারিনেট করা ডিমটা দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি হাত দিয়ে এইভাবে। এবার ডিমের মধ্যে একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে সেটাকে ভালো করে ডিমের সাথে নাড়ি চালিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারগুলো ঢুকে যায়। তো এবার এটা নাড়াচাড়ানো হয়ে গেছে। এবার একটা কাঁচা লঙ্কা উপর দিয়ে কেটে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো থাকে। এরপর আমি একটা প্রেশার কুকার নিয়ে তাতে 1 কাপ মতো জল দিয়ে এই প্রেশার কুকারে টিফিন কারিটা দিয়ে দিলাম। টিফিন কারিটার মতো ভাপে হাফ মাপ মতো জল দিয়ে কিন্তু এটাকে দিতে হবে, যাতে এটা ডুবে না যায়, ভেসে থাকে। এইভাবে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো ভাপে করে নেব। তো এখানে আমার 10 মিনিট হয়েও গেছে, আর সিটি পড়ে গেছে। আমি এবার এটাকে বন্ধ করে রেখে দিলাম আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে নিচ্ছি প্রেশার কুকারটা। তো প্রেশার কুকার খুলে আমি টিফিন কারিটা নামিয়ে নিয়েছি। দেখুন, এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, মাছের ডিমের ভাপা। মাছের ডিমের ভাপা তো তৈরি হয়ে গেছে। এবার আমার টেস্ট করে দেখার পালা, এটা ঠিক কেমন লাগছে। এটা জাস্ট অসাধারণ লাগছে। কেউ বুঝতেই পারবে না এটা মাছের ডিম, মনে হবে পোস্ত ভাপা। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এই রকমই ভালো ভালো রান্না দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালো খাবেন।